এনুমিনেশন ফর্ম আমরা প্রত্যেকেই পেয়ে গেছেন এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করে সেগুলি জমাও করে দিচ্ছেন। কোথাও কোথাও রয়েছে যারা এনুমিনেশন ফর্ম এখনো জমা করেননি। জমা করে দেওয়ার পর বিএলও সেই ফর্মটিকে সঠিকভাবে আপলোড করলো কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে রাখি, যারা অনলাইনে এই ফর্মটি অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে কোনো কিছু চেক করার প্রয়োজন হবে না। আর যারা বিএলআর মাধ্যমে এই ফর্মটি দিয়েছিলেন বা বিএলআর হাতে এনুমিনেশন ফর্মটি তুলে দিয়েছিলেন এবং যারা চেয়েছিলেন যে বিএলওকে দিয়ে কাজটি করাবেন, তারা কিভাবে চেক করবেন যে বিএলও এই কাজটি সঠিকভাবে করলো কিনা, মানে এনুমিনেশন ফর্মটি সঠিকভাবে আপলোড করলো কিনা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, যারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর voter.eci.gov.in লিখে সার্চ বক্সে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন ভোটার কার্ডের যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনার সামনে শো করবে। আপনাকে ওটার উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনি যদি প্রথমবার এই পেজটিতে এসে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য ডান দিকে কোণাটা দেখুন সাইন আপ বলে একটা অপশন আছে। এই সাইন আপ অপশনে আপনাকে একবার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আপনি যদি চান তাহলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর এখানে দেখুন নিচেরটা ক্যাপচার কোড দেখাচ্ছে। এই ক্যাপচার কোডটা আপনাকে এখানে হুবহু টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে কন্টিনিউ যে অপশনটি আছে ওখানে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওই ওটিপিটা ওখানে বসে দিয়ে আপনি এতে সাইন আপ হয়ে যাবেন। সাইন আপ হওয়ার পর এখানে একটু উপরের দিকে দেখুন, এখানে দেখুন লগ ইন বলে যে অপশনটি আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, মানে সাইন আপ করেছেন, সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটি এখানে ও টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে যে লেখা আছে রিকোয়েস্ট ওটিপি, আপনাকে ওর উপরে একবার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা বসিয়ে আপনি এতে লগ ইন হয়ে যাবেন। চলুন আমি লগ ইন করে তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি এতে লগ ইন হয়ে যাবেন, লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ আবারও খুলে যাবে। আপনাকে কি করতে হবে, একটু বাম দিকের কোণার দিকে চলে আসতে হবে। তো চলে আসুন, আমাকে একটু জুম করে দেখিয়ে দিই। এটাতে দেখুন লেখা রয়েছে ফিল এনুমেরেশন। আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। যখনই আপনি এর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে দেখুন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাকে কি করতে হবে, এখানে দেখুন লেখা আছে SIR 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকট্রাল। এর নিচে দেখুন একটা ফর্ম লেখা রয়েছে সিলেক্ট স্টেট। আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনি যে স্টেটের, সেখান থেকে সেটা চুজ করে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে এন্টার এপিক নাম্বার। আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি আছে সেটা এখানে দিতে বলছে। যখন আপনি দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর পাশে দেখুন লেখা রয়েছে সার্চ বলে। আপনাকে ওর উপরে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি নতুন পেজ খুলে যাবে। আপনার সামনে যদি এরকম শো হয় তাহলে আপনি দেখতে পারবেন যে বিএলও আপনার ফাইলটি এখনো লোড করেনি। আর যদি লোড করে দেয় তাহলে আপনার সামনে লেখা উঠবে সাবমিটেড বাই বিএলও। তো আপনি কি করবেন, এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে বিএলও অফিসার তার নাম আপনি এখান থেকে শো করবে। আপনি ওখান থেকে চেক করতে পারবেন। আর ধরুন আপনার কাছ থেকে বিএলও ফর্মটি নিয়ে চলে গেছে, তো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু লোড করছে না। তো আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। ওয়েট করার পর এই ফর্মটি সে আপলোড